আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো জাপানি পদ্ম ফুলের শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা দেখতে পারতেছেন যে এই যে প্যাকেটের মধ্যে এগুলো কিন্তু জাপানি পদ্ম ফুলের বীজ। এই দেখেন, এই পদ্ম ফুলের বীজ কিন্তু একপাশে কিন্তু খোলা বা আলগা করা আছে। পদ্ম ফুলের যে বীজ এগুলো কিন্তু অনেক শক্ত হয়, যার কারণে এগুলো কিন্তু একটা পাশ কিন্তু আলগা করে নিতে হয় অঙ্কুরোদ্গমের জন্য। অন্যথায় কিন্তু এখান থেকে সহজে অঙ্কুরোদ্গম হবে না। আমার আমার সামনে যে বীজগুলো দেখতেছেন এগুলো আমার এক ফ্রেন্ড আমাকে গিফট করেছে। এগুলো হচ্ছে জাপানি পদ্ম ফুলের বীজ। প্রথমে আমি বীজগুলো পানিতে ভিজিয়ে রাখতেছি। এইভাবে 3 থেকে 4 দিন আমি ভিজিয়ে রাখবো এবং কি পর্যায়ক্রমে প্রতিদিন 2 থেকে 3 বার কিন্তু পানিটাকে পরিবর্তন করে দিতে হবে। এই যে আপনারা দেখতেছেন যে গ্লাসে কিন্তু এই যে দাগ দেখতেছেন, আমি আগের বার যখন পানি দিয়েছিলাম উপরের ওই দাগটা পর্যন্ত দিয়েছিলাম, পরবর্তীতে আবার পানি চেঞ্জ করে দিছি। এইভাবে 24 ঘন্টা অন্ততপক্ষে 3 বার পানিটা পরিবর্তন করে দিতে হবে। এইভাবে পানি পরিবর্তন করে দিলে মোটামুটি 3 দিনের মধ্যেই আপনার এই গাছগুলো চলে আসে। আপনারা দেখতে পারতেছেন যে গাছগুলো চলে আসছে। মূলত এগুলো হচ্ছে জাপানি অনেক সুন্দর হয়। ফুলগুলো দেখতে কিন্তু গোলাপি, সাদা, অনেক রকমের কালার হয়ে থাকে, ভ্যারাইটি কালারের হয়ে থাকে। যে বীজগুলো ডোবে না, ভেসে থাকে, বুঝতে হবে ওইগুলো থেকে অঙ্কুরোদ্গম হবে না। জাপানি পদ্ম যেগুলো আছে, শুধু জাপানি পদ্ম না, যে কোনো পদ্ম ফুলই কিন্তু আপনার বংশ বিস্তার করে রাইজোম বা টিউবারের মাধ্যমে। টিউবার দিয়ে বংশ বিস্তার করলে সেখান থেকে খুব দ্রুতই ফুল পাওয়া যায়। আর অন্যথায় যদি আপনি যে বীজের মাধ্যমে যদি এই পদ্ম ফুল করতে চান তাহলে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ ওই গাছটা পরিপক্ক হতে সময় লাগে, এমনকি ফুল আসতেও অনেক সময় অপেক্ষা করতে হয়। আমি মোটামুটি 12-13 দিন পরে যখন এই গাছগুলো এ পর্যন্ত হয়ে গেছে, তখন মাটিটা রেডি করে, এই যে কাদা দেখতেছেন, কাদাযুক্ত মাটি আগে রেডি করে ওইখানে আমি দিব। তারপরে আমি পানি ভর্তি বালতিতে ওইটা সহ দিয়ে দিব। তারপরে অপেক্ষা করতে থাকবো যে দেখি কি অবস্থা হয়। আমার এই ভিডিওটা কিন্তু খণ্ড খণ্ড রূপে করা, এটা ধারাবাহিক প্রসেস আপনারা দেখতেছেন। যদিও আপনারা 6 মিনিটের মধ্যে পুরোটাই দেখতে পারতেছেন, কিন্তু এটা কিন্তু একটা ধারাবাহিক একটা প্রক্রিয়া। এটা কিন্তু অনেক দিন টাইম লাগছে। মোটামুটি এই অবস্থায় আসতে 13 দিন টাইম লেগেছে। যে গাছের এই অবস্থায় আসতে 13 দিন পর্যন্ত টাইম লেগে গেছে। আপনারা দেখতেছেন পদ্ম ফুল, এটা কিন্তু গ্রীষ্মকালে ভালো ফোটে, আর ইংরেজিতে জুন থেকে আগস্ট মাস, এই সময় কিন্তু পদ্ম ফুলটা বেশি ফোটে। আর বিষয় হচ্ছে পদ্ম ফুল কিন্তু অঙ্কুরোদ্গম ক্ষমতা কিন্তু অনেক। এটা কিন্তু অনেক বছর পর্যন্ত কিন্তু এটা সুপ্ত অবস্থায় থাকতে পারে, শত শত বছর পরেও কিন্তু থাকতে পারে। যে আপনারা দেখতেছেন আমার ব্যালকনিতে দেখলেন জুঁই ফুল, অ্যারোমেটিক জুঁই, আর এটা তো এই যে দেখতেছেন পদ্ম। আমি এইভাবে রাখছি, গাছ যত বড় হবে পরবর্তীতে আস্তে আস্তে পানি দেব। আপনারা দেখতে থাকুন, আপনাদেরও ভালোই লাগবে। আর এখানে আমার অন্যান্য কিছু গাছ আছে, তুলসী গাছ আছে, আর অন্যান্য কিছু গাছ আছে। এই দেখেন আমি আবার পানি দিছি, পরবর্তীতে পানিটা মাঝে মাঝেই পরিবর্তন করে দেই, কারণ পরিবর্তন না করে দিলে কিন্তু গাছ ভালো গ্রোথ হবে না, পছন্দ হয়ে যাবে। পরবর্তীতে যখন পাতা হয়ে যাবে তখন শুধু পানি পরিবর্তন করলেই হবে। এই দেখেন অলরেডি কিন্তু গাছের বয়স 19 দিন। 19 দিনে দেখেন পাতা কিন্তু চলে আসছে, অলরেডি পাতা কিন্তু আপনারা দেখতে পারতেছেন।
এটা হচ্ছে 19 দিনের দিন, পাতা এইভাবে চলে আসছে। এগুলো কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। আজকে দেখেন 22 দিনের দিন হচ্ছে এই অবস্থায়, কয়েকটা পাতা আপনারা দেখতে পারতেছেন। এইখানে সমস্যা হচ্ছে কি, আমি কিন্তু পূর্ণাঙ্গ সুবিধাটা আদায় করতে পারি নাই এই ফুল থেকে, কেননা আমার গাছ যখন পাতাগুলো সম্পূর্ণ হয়েছিল তার কিছুদিন পরে আমার একটা বন্ধ পড়ে যায়। আমি সেই বন্ধের ছুটিতে আমি গ্রামের বাড়িতে থাকাতে গাছগুলোর যত্ন নেওয়া হয় নাই, যার কারণে এটা শেষ পর্যন্ত আমি দেখতে পারি নাই। এটা গাছগুলো এসে দেখছি যে নষ্ট হয়ে গিয়েছিল। দেখেন আমার শেষ পর্যন্ত এই অবস্থা হয়েছিল আর কি। আরও কিছু পাতা আপনারা দেখতে পারবেন যে এই যে এইরকম একটু অবস্থা হয়েছিল। যাই হোক, আপনারা যদি একটু চেষ্টা করেন আপনারাও বাসা বাড়িতে আপনার পদ্ম ফুল ফুটাতে পারেন। আমি শুধু জাস্ট দেখতে চাইছিলাম যে আসলে পদ্ম বীজ থেকে অঙ্কুরোদ্গম হয় কি না, হয়, কিন্তু আমি আসলে পূর্ণাঙ্গ রূপে দিতে পারিনি। আমার এই পর্যন্ত হয়েছিল আর কি, এতগুলো পাতা হয়েছিল। তারপরে আমার বন্ধটা শুরু হয়ে যায়, ছুটিটা। বাসা থেকে এসে দেখি আমার গাছগুলো একদম পানি পরিবর্তন না করার ফলে একদম পচে নষ্ট হয়ে গেছে। আসলে করার কিছু নাই। ভালো থাকবেন। দেখি পূর্ণাঙ্গ আর একটা ভিডিও নতুন দিব। আল্লাহ হাফেজ।